স্পাইডারম্যানের ভিলেনদের ব্যাপারে তো বেশ কয়েকটাই ভিডিও আপনাদের দিলাম, আর তাই ভাবলাম পানিশার আর ব্রুস ব্যানারই বা কেন বাকি থাকে। হ্যাঁ জানি ট্রেলারে এদেরকে যেভাবে দেখিয়েছে তাতে এদের ভিলেন হিসেবে তো দেখাবে না, এটা তো শিওর, কিন্তু তবু এদের সাথে স্পাইডারম্যানের প্রথম ইন্টারাকশন কেমন ছিল কমিক্সে সেটা হালকা করে জানিয়ে দিই। তো চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। যদিও পানিশারকে মুভিতে ভিলেন হিসেবে দেখাবে না, তবু এর ব্যাপারে একটু জানিয়ে দিই। স্পাইডারম্যানের সাথে তার আলাপ শুরুটা হয়েছিল ভুল বোঝাবুঝি থেকে। সবকিছু শুরু হয় তখন যখন নিউ ইয়র্কে এক নতুন ভিজিল্যান্টি আসে যার নাম পানিশার। সে ক্রিমিনালসদের সরাসরি মেরে ফেলে, কোনো অ্যারেস্ট না, কোনো সেকেন্ড চান্স না। এই সময় জ্যাকেল তাকে ম্যানুপুলেট করে। সে পানিশারকে বোঝায় স্পাইডারম্যান আসলে ক্রিমিনাল, পাবলিককে বোকা বানাচ্ছে। ফ্র্যাঙ্ক ক্যাসেল এমনিতেই জাজ এক্সিকিউট টাইপ মানুষ, সে যাচাই না করে বিশ্বাস করে নেয় আর হান্ট শুরু করে। পানিশার দূর থেকে স্পাইডারম্যানকে ট্র্যাক করতে থাকে আর সে একটা পারফেক্ট মোমেন্ট খুঁজছিল, আর তারপর একটা স্নাইপার শট, এতে স্পাইডারম্যান ব্যাডলি বেঁচে যায়। এখানে সে বুঝতে পারে এটা কোনো র্যান্ডম অ্যাটাক ছিল না, কেউ তাকে মারতে চায়। এরপর যখন স্পাইডারম্যান পানিশারের সামনে আসে সে এক্সপ্লেন করার চেষ্টা করে, কিন্তু পানিশার শোনে না। তার কাছে কেস অলরেডি ক্লিয়ার, ইউ আর এ ক্রিমিনাল। ফাইট শুরু হয়। এই ফাইটটা কিন্তু অন্যরকম। স্পাইডারম্যান ডজ করে বুলেটস আর পানিশার দূর থেকে শুট করে, ট্র্যাপস ইউজ করে, গ্রিনেড ইউজ করে। স্পাইডারম্যান ক্লোজ কম্ব্যাটে আসতে চায় কারণ ওখানেই তার অ্যাডভান্টেজ, কিন্তু প্রবলেম হলো স্পাইডারম্যান কিল করবে না আর পানিশার হেজিটেট করবে না। আর এই ইমব্যালেন্স পুরো ফাইটটাকে ডেঞ্জারাস করে তোলে। আর ফাইটের মাঝখানে যখন ট্রুথ বের হয়, জ্যাকেলের আসল প্ল্যান সামনে আসে যে সে দুজনকেই ম্যানুপুলেট করছিল, পানিশার তখন রিয়েলাইজ করে আই ওয়াজ ইউজড। তখন পানিশার ফাইট থামায়, স্পাইডারম্যানকে আর টার্গেট করে না। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হলো সে তার বিলিফ চেঞ্জ করে না, সে এখনো মনে করে ক্রিমিনালদের মারা উচিত। এরপরে ইন্টারেকশনে যখন স্পাইডারম্যান আর পানিশার মুখোমুখি হয়, এবার তারা আর এনিমিজ না, আবার ফ্রেন্ডসও না। একটা আনইজি সিচুয়েশন থাকে তাদের মধ্যে। পানিশার নিজের মতো ক্রিমিনাল হান্ট করে, স্পাইডারম্যান নিজের মতো তাদেরকে থামায়। আর একটা মোমেন্টে স্পাইডারম্যান ক্লিয়ার বলে ইউ আর ডুইং ইট রং। পানিশার ইনডাইরেক্টলি বুঝিয়ে দেয় ইউ আর টু সফট। আর এখানেই তাদের রিলেশনশিপ ডিফাইন হয়। রেসপেক্ট আছে কিন্তু এগ্রিমেন্ট নেই। আর থাকলো হাল্ক, সে যেহেতু ভিলেন না তবু বোনাসে তার ব্যাপারটাও বলেনি, টানে টানে বলা হয়ে যাবে। সবকিছু শুরু হয় একবারে শুরুর দিকে। পিটার পার্কার তখন নতুন হিরো, নিজেকে প্রুভ করার চেষ্টা করছে, আর সে ভাবছে ইফ আই ক্যান ডিফিট হাল্ক আই উইল বিকাম ফেমাস। আর এই চিন্তা থেকেই সে হাল্কের পিছু নেয়। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, পিটার হাল্ককে ভিলেন ভাবে যেহেতু হাল্ক অলরেডি মিসআন্ডারস্টুড মনস্টার। এদিকে ব্রুস ব্যানার তখন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে অনেকটাই। সে কনস্ট্যান্টলি হান্ট হচ্ছে, মিলিটারি, সোসাইটি সবাই তাকে থ্রেট ভাবে। আর যখন স্পাইডারম্যান তার সামনে আসে, হাল্ক নর্মালি ভাবে অ্যানাদার এনিমি, আর তাদের ফাইট শুরু হয় এবং ইনস্ট্যান্টলি ক্লিয়ার হয়ে যায় স্পাইডারম্যান ইজ আউট ম্যাচড। হাল্ক র পাওয়ার দিয়ে অ্যাটাক করে, বিল্ডিং ভেঙে ফেলে, গ্রাউন্ড শেক করে, স্পাইডারম্যানকে স্ম্যাশ করতে চায়। স্পাইডারম্যান সার্ভাইভ করে স্পিড দিয়ে, ওয়েভ দিয়ে, কিন্তু সে রিয়েলাইজ করে আই ক্যান্ট বিট হিম, আই ক্যান অনলি সার্ভাইভ। স্পাইডারম্যান স্লোলি বুঝতে পারে দিস ইজ নট জাস্ট আ মনস্টার, দেয়ার ইজ এ ম্যান ইনসাইড। এই রিয়েলাইজেশন স্পাইডারম্যানকে ক্যারেক্টার ডিফাইন করে, আর সে হাল্ককে কিল বা ডিস্ট্রয় করতেই চায় না। শেষ পর্যন্ত কেউ কাউকে ডিফিট করে না, কিন্তু একটা রেসপেক্ট তৈরি হয়। পরবর্তীতে মাল্টিপল কমিক্সে স্পাইডারম্যান আর হাল্কের আবারও দেখা হয়, আর এখানে তারা টিম আপ করে। হাল্ক একটা থ্রেটকে চেস করছে আর স্পাইডারম্যান অ্যাক্সিডেন্টলি ইনভলভ হয়ে যায়। প্রথমে টেনশন থাকে, হাল্ক ইজিলি ট্রাস্ট করে না, কিন্তু সিচুয়েশন এমন আসে যে তারা একসাথে ফাইট করে। এখানে স্পাইডারম্যান বুঝে যায় হাল্ক আসলে ইভিল না, আর হাল্ক বুঝে যায় স্পাইডারম্যান অ্যানোয়িং কিন্তু অ্যালি। তাদের ইন্টারাকশন খুব ইউনিক। স্পাইডারম্যান জোকস করে, হাল্ক ইরিটেট হয়, কিন্তু ইভেন্চুয়ালি অ্যাকসেপ্ট করে। ব্রুস ব্যানার অ্যান্ড পিটার পার্কার একটা আন্ডাররেটেড এক্সপেক্ট। ব্যানার আর পিটার দুজনেই সায়েন্টিস্ট, কিছু স্টোরি লাইনে তারা ইনডাইরেক্টলি কানেক্টও করে। ইন্টেলিজেন্স, রেসপন্সিবিলিটি, গিল্ট। ব্রুস ফিল করে আই এম আ ডেঞ্জার টু এভরিওয়ান, পিটার ফিল করে আই মাস্ট প্রোটেক্ট এভরিওয়ান। আর এই কন্ট্রাস্ট তাদের বন্ড ডিফার করে। তো বন্ধুরা, এই ছিল কিছু ক্যারেক্টার যাদেরকে আমরা আগামী স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভিতে দেখতে চলেছি। কিন্তু স্যাডি স্যাঙ্কের ক্যারেক্টার কি হবে সেটা যেহেতু কোনো কনফার্মেশন নেই, তাই তার ব্যাপারটা বাদই রাখলাম। তো বাস বন্ধুরা, এই ভিডিওটা এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন পংলাভ কমিক্স।